Hello friend, please subscribe my channel Ashif Vlog to get new traveling video. Hello friend, you will be find our trip guide Ajay Tak's phone number and WhatsApp number in this video's description section. গ্যাংটক ট্যুরের এটি আমার দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আমাদের বাকি যে সাইট সিইংগুলো আছে, বাকি 10 পয়েন্ট ওসব জায়গা ও দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াবো। তাশি ভিউ পয়েন্ট না, এটার নামটা কি বলো? তাশি ভিউ পয়েন্ট ঘুমাচ্ছে বাবুরা। তাশি ভিউ পয়েন্ট ঘুরে নেক্সট আমরা যাব গঞ্জাং মনাস্ট্রি। এই মনাস্ট্রি অনেক সুন্দর এবং এই মনাস্ট্রি থেকে আপনি পুরো সম্পূর্ণ শহরটি এক নজরে দেখতে পারবেন। অবশ্যই যাবেন, মাস্ট গো গঞ্জাং মনাস্ট্রি। সিকিমের রাজধানী গ্যাংটকের ওয়েদারটা বোঝা বড়ই মুশকিল। এই ঠান্ডা, এই গরম, এই বৃষ্টি। যদি আপনাদের কপাল ভালো থাকে, আপনাদের ট্যুরের সময় যদি ওয়েদার ভালো থাকে, তাহলে এই সকল জায়গা থেকে আপনার সম্পূর্ণ শহরটি খুব সুন্দর দেখতে পারবেন। গঞ্জাং মনাস্ট্রি ঘুরে আমরা আমাদের নেক্সট পয়েন্ট বাকতাং ওয়াটারফলের দিকে গেলাম। এবং আপনাদের বলে রাখা ভালো, এই ওয়াটারফলটি অনেক সুন্দর। दो राजा एक साथ, हम है सिक्किम के राजे, तुमको ठोक देंगे, ये हमारा इलाका है, इसको चिंते हो? হ্যালো ভিউয়ার, আপনারা যদি বাকতাং মনাস্ট্রিতে যান তাহলে অবশ্যই এখানকার যে ট্রেডিশনাল আউটফিটগুলো আছে এগুলো অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই মূলামূলি করে নেবেন এবং তাদেরকে দিয়ে আপনারা আপনাদের পছন্দের ছবিগুলো তোলাবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন যে জায়গায় আমরা যাচ্ছি সেটার নামটাই আসলে একটু অদ্ভুত। এটার নাম সুসাইড পয়েন্ট। জি, আমারও অবাক লেগেছিল যখন আমি প্রথম শুনলাম, বাট এইখানে নাকি এইখানকার স্থানীয় লোকেরা এই জায়গায় এসে সুসাইড করে এবং প্লেসটা আসলে অনেক সুন্দর। ওয়ান অফ দ্য মাই ফেভারিট প্লেস ওয়াজ সুসাইড পয়েন্ট। এখন আমরা কোথায় আছি? সুইসাইড পয়েন্ট में খুব ডেঞ্জারাস একটা জায়গা। सुसाइड कर दिया यहाँ पर। এখানে 30 থেকে 40,000 মানুষ সুসাইড করছে। আপনারা কি দেখতে চান সেই সুসাইড পয়েন্ট? আর ইউ রেডি গাইস? আর ইউ রেডি? This is the suicide point. You know, suicide point, very dangerous. সুসাইড পয়েন্ট।
সুসাইড পয়েন্ট। তুমি কি এখানে কেন এসেছো? দেখতে এসেছি মানুষের মাথার গুলি। এখানে কি করে? এই সেই জায়গা, লাখ লাখ লোক, লক্ষ লক্ষ লোক, কারো ভালো না লাগলে এখান থেকে লাভ দেয়। এটাই কি পয়েন্ট? আর উপরে চলে বলদ হয়ে গেলাম না। সুসাইড পয়েন্ট কাহা হ্যাঁ? ও আরো উপর, ও রে কই? তো শিবলি, তুমি কি কিছু করবে? তুই স্টার্ট করে দে। डेटिंग पॉइंट है ये। अच्छा बोला, वो उधर देखिए डेटिंग पॉइंट ही है। अच्छा बोला, उधर पॉइंट ने नाम दिया डेटिंग पॉइंट है। हम लोग समझ गए सब कुछ। চল আসলে জায়গা এটা আসলে কোনো সুসাইড পয়েন্ট না অ্যাকচুয়ালি। এটাকে যদিও বলা হচ্ছে সুসাইড পয়েন্ট, বাট এটা একটা আমার মনে হয় ইটস ডেটিং পয়েন্ট। একটা ভুল ধারণা দেওয়া হয়েছে। দেখতেই পারেন এখানে কোনো সুসাইড কোনো আলামত নেই। মজা করা হচ্ছে মানুষের সাথে। ওরে বাবা রে, এখান থেকে দেয় রে ভাই লাভ। চাইলে পারবি, কিন্তু তো মাটি। লাভ দে, দেখ। ও গড, ওখানে ছবি রাখছিস না? আচ্ছা ये सुसाइड पॉइंट नहीं है दादू। ओ जो सुसाइड, इधर सुसाइड है। सुसाइड पॉइंट इधर ही है। इधर सुसाइड करता है लोग। হ্যালো গাইস, সুসাইড পয়েন্ট ঘুরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন গ্যাংটক সিটির রোপওয়ে কেবল কারে গেলাম। রোপওয়ে কেবল কারে ওইখানে পার পার্সন ভাড়া 117 রুপি, এবং এটা সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত খোলা থাকে। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল চলে যেতে। আমরা রোপওয়ে কেবল করে এখন আমরা যাচ্ছি জুয়ের উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো যে সিকিমের জু একটি অসাধারণ জু, এবং এটা আপনি অনেক বড়, গাড়ি দিয়ে যাওয়াটাই ভালো হবে। এবং এখানে সবচেয়ে বড় আকর্ষণ রয়েছে, সেটা হচ্ছে রেড পান্ডা, যেটি আপনি এশিয়ার চায়না ছাড়া অন্যান্য দেশে আপনি সচরাচর দেখতে পারবেন না। তাই অবশ্যই রেড পান্ডা দেখতে হলেও একবার জুয়ে যান। এবং জুয়ের ভাড়া পার পার্সন 50 টাকা, এবং যদি আপনি গাড়ি নিয়ে যান, গাড়ি যে ড্রাইভার তাদের কোনো ভাড়া লাগবে না। তবে আমি রিকমেন্ড করব গাড়ি নিয়ে যাওয়াটাই ভালো। জুটা অনেক বড় এবং অনেক উঁচায়, এবং যারা একটু শারীরিকভাবে দুর্বল তাদের না যাওয়াই উচিত। ঘুরে আসার পর আমরা চলে গেলাম আমাদের হোটেলে, এবং হোটেল থেকে বের হয়ে আমরা বেরিয়ে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। এবং আপনাদের বলে রাখি যে শপিংয়ের জন্য বেস্ট হচ্ছে লালবাজার এবং এমজি মার্গ। এখানে আপনারা সকল প্রকার সুভেনিয়র এবং স্থানীয় প্রোডাক্টগুলো কিনতে পারবেন। শেষে আমরা রাতের বেলা ডিনারের জন্য লাইভ অ্যান্ড লাউড অ্যান্ড আফটার ডার্ক লাইভ মিউজিক ক্যাফেতে যাই।
ট্যুরের শেষ পর্বে রয়েছে বরফে ঢাকা চাঙ্গু লেক। চাঙ্গু লেকের অপরূপ সৌন্দর্যটা আপনারাও কীভাবে উপভোগ করবেন এবং কোথায় যাবেন এবং কোথায় যাবেন না তা নিয়ে রয়েছে একটি সম্পূর্ণ গাইড। থাকছেন কি আমাদের সাথে? তাহলে চলুন সিকিম ট্যুরের শেষ পর্বে চাঙ্গু লেক। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হলো আপনারা যদি চাঙ্গু লেক কিংবা ইয়ামথাম ভ্যালি যেখানেই যান না কেন, আপনাদের সাথে অবশ্যই 3 থেকে 4 কপি পাসপোর্টের ফটোকপি, ভিসা এবং পিকচার মানে পাসপোর্ট সাইজ পিকচার সাথে রাখবেন। ভিউয়ার্স, আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হলো চাঙ্গু লেকে যাওয়ার জন্য আপনাদের পার পারসন 250 রুপির মতন খরচ যাবে পারমিটের জন্য। এবং চাঙ্গু লেকের ফুল কমপ্লিটেড এটা যেহেতু ডে টু ডে কমপ্লিট হয়, তার জন্য আপনাদের 4000 রুপির মতন খরচ যেতে পারে যদি আপনাদের গ্রুপে 2 থেকে 4 জন থাকে। আপনারা চেষ্টা করবেন 4000-এর মধ্যে কমপ্লিট করতে। আর ইয়ামথাম গেলে আপনারা চেষ্টা করবেন যে 12000 রুপির মধ্যে পুরো প্যাকেজটি কমপ্লিট করতে এবং 6 থেকে 7 জনের মধ্যে গ্রুপে যেতে।